তো এখানে তোমাদেরকে একটা কথা একটু আগে বলা ছিল যে এখানে এটা আমরা কিভাবে আনলাম। এটা হচ্ছে আমাদের এখানে 60 জন শিক্ষার্থী, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 30। তো 30 এটা কোথায় আছে, গণসংখ্যার কোন ঘরে আছে? এখানে আছে 4, 30 নেই, 4 এবং 11 এই দুইটা যদি আমরা যোগ করি 4 এবং 11 হয় 15, অর্থাৎ এই 2 ঘরের মধ্যে 30 নেই, 15 এবং 13 তাহলে হয় 28, এখানেও 30 নেই, এই ঘরে কিন্তু 30 রয়েছে। 28 এবং 19 যদি আমরা যোগ করি সেটা 30 পেরিয়ে যায়, অর্থাৎ 30-এর মধ্যে থাকে, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমরা এইখানে যে এটা আমরা রয়েছে এটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব, অর্থাৎ যেই ঘরে আমরা 30 পাবো সেটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা আমাদের গেছে। এখন গড়ের সূত্র আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সুতরাং গড় সমান a প্লাস সামেশন f ইন্টু ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এখানে আমাদের এ কত? এ কিন্তু আমরা এখানে পেয়েছি 61, এ ইকুয়াল 61, তাহলে আমরা এখানে এর মানটা 61 লিখলাম। এরপর হচ্ছে সামেশন এফ আই ইউআই, এটার মান কত? সামেশন এফ আই ইউআই মান হচ্ছে -29 লিখেছি। এরপর হচ্ছে আমাদের এন এর মান কত? এন এর মান হচ্ছে 60, আমরা কিন্তু এখানে এন এর মানটা 60 লিখেছি। এরপরে হচ্ছে আমাদের এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের প্রত্যেকটা করে এখানে শ্রেণীব্যক্তি হচ্ছে 5, এখানে আমরা এখানে 5টাও লিখেছি। এখন আমরা যদি হিসাব করি যে আমাদের ফুল অংশটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই অংশটা আমরা কাটাকাটি করি, আমরা পাচ্ছি 58.58 প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার 58.58 প্রায়। তোমরা এটা চাইলে ক্যালকুলেটর সাহায্য করে নিতে পারো, অথবা তোমরা এটা কাটাকাটি করেও করে নিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, যেখানে আমাদেরকে বলছে বিবরণ সহ প্রদত্ত উপাত্ত গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা এখন বিবরণ সহ এটাকে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করব। খেয়াল করো, তাহলে আমরা এই কাজটা করার জন্য খেয়াল করি, আমরা এই কাজটা করার জন্য আমাদের 3টা ঘরের দরকার, যেহেতু বলেছে গণসংখ্যা বহুভুজ। তাহলে এটার জন্য আমাদের একটা ঘর হচ্ছে শ্রেণীব্যক্তির ঘর, আমরা উদ্দীপক থেকে বা আমরা খ থেকে নিতে পারি। একটা হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দুর ঘর, এটাও আমরা খ থেকে নিতে পারি। এবং আরেকটা ঘর হচ্ছে গণসংখ্যার ঘর, এটা আমরা খ থেকে, এই 3টা ঘর আমরা খ থেকে নেব, বাকিগুলো আমাদের নেওয়ার দরকার নাই। এখন খেয়াল করো, আমরা যদি এখানে লেখাটা পড়ি যে এখানে বলা হচ্ছে এখানে শক কাগজে এই কাগজটাকে বলা হয় শক কাগজ। খেয়াল করো, এটাকে বলা হয় শক কাগজ, এটা হচ্ছে শক কাগজ। তাহলে শক কাগজ